অনুভূতি খুবই ভালো লাগছে, তবে এর থেকেও আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম যে আরও বেশি পাবো। তা যা আছে এখন তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। সারা বছর ধরে খুবই সংঘর্ষের সাথে সবার দোয়া নিয়ে ভালোভাবে করেছি। সবাই যেরকমভাবে শিক্ষকরা বলে গিয়েছেন যে এরকমভাবে পড়তে হবে সেরকমভাবে পড়ে গিয়েছি। বাড়ির থেকেও আমার অনুপ্রেরণা দিয়েছে, সেরকমভাবে আমি ইনস্ট্রাকশন ফলো করে তাই পড়াশোনা করেছি সারা বছর ধরে। সামনের লক্ষ্য কী আছে? সামনের লক্ষ্য আছে, আমি সায়েন্স নিয়ে পড়ে, পিওর সায়েন্স নিয়ে পড়ে একটা ডাক্তারিতে পড়ার ইচ্ছা আছে। নিট ডাক্তার হতে চাই, সমাজসেবা করতে চাই ইসলামী আদর্শে। তার কি প্রস্তুতি শুরু করেছে? প্রস্তুতি অবশ্যই শুরু করে দিয়েছি। এরপরে মানে 11-12 কোথায় পড়বে? 11-12 এখনও ঠিক হয়নি। আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়, ওই জন্য আমরা ঠিক মতন ভালো জায়গায় ভর্তি হতে পারবো কিনা জানি না, তবে আমার ইচ্ছা আছে আমি কিছু না কিছু করব। ডাক্তারি। গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক না, সারা বছর ধরে আমার আব্বুই পড়িয়েছেন ছোটোবেলার থেকে আর্থিক সমস্যা থাকার জন্য। স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছে? স্কুল থেকেও পেয়েছি, মিশন থেকেও পেয়েছি, সব জায়গা থেকে আমার সাহায্যটা করেছেন। আমার আব্বু একটা দোকানে কাজ করেন, একটা লোকের দোকানে, ওষুধের দোকানে কাজ করেন। 7,000 টাকা করে বেতন দেয় সেখান থেকে। খুব সংঘর্ষের মধ্যে দিয়ে সংসার চলে। মা হাউস ওয়াইফ। আমার আব্বু শিক্ষিত, আমার আব্বু আমার শিক্ষিত, শুধু আর্থিক সমস্যা থাকার জন্য অবহেলিত। ইচ্ছে ছিল আলামিনে ভর্তি হবে, কিন্তু পয়সা করি একটু লোয়ার অন্য কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে যেখানে কম পয়সায় নিটের কোচিং দেয়। কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরে আমার ছেলে একদিনের জন্য পড়াশোনা কোনোদিন এখনও বন্ধ করবে। ও নিটের জন্য তৈরি হচ্ছে এবং এখনও পরিমাণে মানে এখনও প্রায় সিলেবাসের কমপ্লিট হয়ে যাবে। একাডেমি বছরভর পড়াশোনা করেছে, সেখানে দাঁড়িয়ে মিশন কর্তৃপক্ষ কীভাবে পাশে দাঁড়িয়েছে বা এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, পরিবেশ কেমন ছিল? আমি তো তুলনাই করতে পারবো না। আমাদের যেরকম আর্থিক অবস্থা, এই জায়গা পড়ার আমি যোগ্যই না। এনারা আমার খুব কম টাকায় সীমিত পয়সায় এখানে আমাকে পড়িয়েছে। আমি এর শুকরিয়া আদায় করে আমি কীভাবে বলবো, আমি এরকম মিশনে পড়তে পারতাম না। আমাদের যেরকম আর্থিক সমস্যা, সেই হিসেবে খুব সীমিত টাকায় আমাকে এখানে পড়িয়েছে, আমাকে পাশে থেকেছে দুঃখে। বিশেষ করে হালিম সাহেব, হাবিব সাহেব, সমস্ত হুজুরাই আমাকে পাশে দাঁড়িয়েছে। আমি ভেঙে পড়তাম মায়ের সাথে যে আমি তো পারবো, আমি কি পারবো, আমাদের তো বেশি আর্থিক সমস্যা, আমরা কি বেশি উচ্চ হতে পারবো? কিন্তু এনারা আমার পাশে দাঁড়িয়েছে সব সময় কষ্টে। তখন মনে হতো না যে আমার শিক্ষক, আমার বন্ধুর মতো সাথে থেকেছে সবসময়। আমার নাম মামুন আফরোজ।